মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য যে আমার আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করলেন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে যে তেলাওয়াত করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। বলেন, আল্লাহ কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। কিন্তু এই কোরআনে কারীম হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনকে আবার নবী যখন তেলাওয়াত করতেন, মক্কার বড় বড় লিডাররা, ইহুদি কাফের বেঈমানরা রাসূলের ঘরের চার কর্নারে তারা তেলাওয়াত শোনার জন্য তারা হাজির হয়ে যেত। সুবহানাল্লাহ। আর তারা মনে মনে ভাবে, এই কোরআন মুহাম্মদ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন কিভাবে মুহাম্মদ তেলাওয়াত করে? আর নিশ্চয়ই মনে হয় এটা কোনো বানানো কিতাব। না না, এটা কোনো বানানো কোনো কিতাব না। তারাও মনে মনে ভাবে যে এটা কোনো আল্লাহ প্রদত্ত কিতাব। সুবহানাল্লাহ। এটা কোনো আল্লাহ প্রদত্ত কিতাব। আমার ভাইরা, বিশ্বনবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন, ইহুদিরা বাড়ির চার পাশে তারা দাঁড়িয়ে যেত। হঠাৎ করে মক্কার যে লিডার ছিল আবু জাহেল, জোরে বলেন কি নাম? আবু জাহেল। এই আবু জাহেল ছিল উনি মক্কার ভিতরে নেতা। আমার ভাইরা, সেই নেতা ঘোষণা করলো, এই আমার দলের লোকেরা, তোমরা যদি মুহাম্মদের তেলাওয়াত শুনে যদি তোমরা আকৃষ্ট হও, তাহলে আমরা কিন্তু ওই মুহাম্মদের কাছে আমরা হেরে যাব। সুতরাং তা হবে না। আজকের থেকেই তোমরা ওয়াদা করো, এই মুহাম্মদের ঘর থেকে, এই ঘরের কিনারে থেকে চলে যাবা, আর জীবনে আর কোনোদিন এই মুহাম্মদের ঘরে আসবা না। সুবহানাল্লাহ। যখন এই কথাগুলো মক্কার লিডার আবু জাহেল ঘোষণা করে দিলেন, ঘোষণা করে দেওয়ার পর হঠাৎ করে এদিকে আবু সুফিয়ান, উতবা, সাইবা এরা যুক্তি করে, লিডার তো আমাদের বলে দিয়েছে লিডার আর আসবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? লিডার আর আসবে না, যেহেতু আমাদের ওয়াদা করিয়েছে। মুসলমান ভাইরা আমার, যখন আবু জেহেল এই ঘোষণা দিল, এদিকে উতবা, সাইবা চিন্তা করলো, নিশ্চয়ই আমার নেতা আর এখানে মুহাম্মদের ঘরের কনারে এসে মুহাম্মদের তেলাওয়াত শুনবে না। তখন উতবা, সাইবা গভীর রাত একজন আর একজনের সাথে অন্ধকারে তাদের সাথে ধাক্কা লেগে যায়। বলে, তুমি কোথায় যাচ্ছ? বলে, ভাই লজ্জা দিবেন না, আমি যাচ্ছি মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার,
এইভাবে যখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীম তেলাওয়াত তারা শোনার জন্য এরকম ভাবে তারা ঘরের কিনারে এসে দাঁড়িয়ে যায়। হঠাৎ করে চিন্তা করে কখন যেন আমার লিডারও মনে হয় চলে আসে। হঠাৎ করে আবু জাহেলও এরকম ঘুরতে ঘুরতে তার সৈন্যবাহিনী দলের সঙ্গে দেখা। বলে যে আমি যে তোমাদের ওয়াদা করিয়েছিলাম জীবনে কোনোদিন মুহাম্মদের ঘরের কাছে এসো না, তার তেলাওয়াত যদি আমরা শুনি তাহলে আমরা তার কাছে দুর্বল হয়ে যাব, কিন্তু তোমরা কথা রাখতে পারো নাই। এই জন্য এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি কোরআনে কারীম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব নাজিল করেছেন যেই কিতাব পড়লে পারে ঈমান আস্তে আস্তে তাজা হতে থাকে। সুবহানাল্লাহ। যেই কিতাবের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দুইটা নিয়ামত দান করেছেন আমার ভাইরা। এক নাম্বার নিয়ামত দান করেছেন নবীর উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কোরআন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপর নাজিল করে মানুষের হেদায়েতের জন্য আমার আল্লাহ তাআলা জমিনের উপরে কিয়ামত পর্যন্ত আমার আপনার নবীর মুজিজা জমিনের উপর কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে এই কোরআনকে সুপারিশ করার জন্য আমার আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যতগুলো নবীকে আমার আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েলেন, প্রত্যেকটা নবীদের আমার আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন। ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, যেমন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ডান হাতটা বাম বগলে ঢুকাইতেন, ডান হাতটা বের করলে দেখা যাইতো পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার যখন মূসা আলাইহিস সালাম বাম হাতটা ডান বগলে ঢুকাইতেন এবং ডান হাতটা বাম বগলে ঢুকাইতেন, হাতটা বের করলে দেখা যাইতো পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। আমার ভাইরা, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দান করেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আমার আল্লাহ জাবুর কিতাব দিয়েছিলেন। এই জাবুর কিতাব যখন দাউদ নবী তেলাওয়াত করতেন, সমুদ্রের ভিতরে মাছ পর্যন্ত কিনারে এসে দাউদের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি একটা সাদা একটা কাগজ নিয়ে পাখির মতো আকৃতি করে বানাতেন, ওই বস্তুর উপরে ফুঁক দিলে পাখি হয়ে জীবিত হয়ে উড়ে যাইতো। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো মুজিজা দান করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 1000 বছরের কোনো পুরানা কবর থাকতো, পুরানা কবরের নিকটে গিয়ে কুম্বি ইজনিল্লাহ বলতো। কুম্বি ইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে এই কবরের এই ব্যক্তিটা জীবিত হয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর
আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার ভাইরা এত বড় নিয়ামত দান করলেন আর এতই মুজিজা দান করলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল বার্তাবাহক। আমার আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে নবীজির কাছে আসতেন। হাদিস শরীফের ভিতরে আছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ ছিল আমার ভাইরা আল্লাহর পক্ষ থেকে সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসার জন্য। আবার ভাইরা হাদিস শরীফের ভিতর আছে আপনার আমার দয়ার নবী মায়ার নবীর কাছে জিবরাইল ফেরেশতা এসেছে ২৪,০০০ বার। কতবার বলেন তো? ২৪,০০০ বার। আবার ভাইরা এই কোরআনে কারিমের কথা আমি আপনাদের সামনে বলতেছিলাম। এই কোরআনে কারিম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে নাজিল করলেন আল্লাহর হাবিবের উপরে পবিত্র মাহে রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রে আমার আল্লাহ কোরআন নাজিল করলেন। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করার পর প্রথম যে কোরআনে কারিমের ভিতর আমার আল্লাহ তাআলা সূরাতুল আলাক আলাকের ৫টি আয়াত এরকম ভাবে নাজিল করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যাও জিবরাইল এই কোরআনে কারিমের সর্বপ্রথম আয়াতটা তুমি আমার হাবিবকে শোনাও। আল্লাহর রাসূলকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আপনি পড়েন। রাসূল বললেন, আমি পড়তে পারি না। ৩ বার এরকম বলার পরে আমার ভাইরা আল্লাহর হাবিবকে জিবরাইল এই রকম নিয়ে বুকের সাথে চাপ দিলেন। চাপ দেওয়ার মুহূর্তে দয়ার নবী মায়ার নবী কোরআনে কারীম তেলাওয়াত করতে শুরু করে। সুবহানাল্লাহ। কোরআনে কারীম যখন তেলাওয়াত শুরু করলেন, হাদিস শরীফের ভিতর আছে রাসূল নিজে তেলাওয়াত করতেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতেন। জিবরাইল তেলাওয়াত করতেন, রাসূল শুনতেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই কোরআনে কারীম আজকের কবরস্থানের মাহফিল ও পুকুরনিয়া ডুবে জানি বালিয়াডাঙ্গের যুবকেরা, এই যুবকেরা কোরআনের ইন্তেজাম করেছেন, মাহফিলের ইন্তেজাম করেছেন। সেই কোরআনে কারীমের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে যদি কোনো কবরস্থানের পাশে গিয়ে কেউ যদি সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস ৩ বার পড়ে, দরুদ শরীফ পড়ে এই কবরবাসীদের জন্য দোয়া করে, হাদিস শরীফের ভিতর আছে ওই ব্যক্তি দোয়া করতে দেরি আমার আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। এজন্য কোরআন শিখার দরকার আছে কিনা বলেন তো ভাই? কোরআন শিখার দরকার আছে। আমার ভাইরা, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতেছি হাদিস শরীফ থেকে আপনাদের সামনে শোনাচ্ছি। আমার ভাইরা, যখন কোনো মানুষ মারা যায় 4টে বন্ধু তার সঙ্গে চলে যায়। কয়টা বন্ধু? জোরে বলেন। 4টে বন্ধু। একটু আওয়াজ দিয়ে বলবেন কয়টা বন্ধু? 4টে বন্ধু ওই ব্যক্তির সঙ্গে চলে যায় আমার ভাইরা। 1 নাম্বার হচ্ছে কোরআন, 2 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার হচ্ছে পবিত্র মাহে রমজানের রোজা, 4 নাম্বার হচ্ছে দান সদকা। মুসলমান ভাইরা আমার, ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, এই 4টা আমল যদি, এই 4টা বন্ধু যদি আপনার আমার সাথে যায়, বলেন তো
এই কবরের ভিতর আপনার কোনো চিন্তা ভাবনা কোনো কিছু করা লাগবে কিনা? কোনো চিন্তা করা লাগবে না, বরং এই চারটা আমলি মুনকার নেকিরের সওয়ালের উত্তর দিয়ে দেবে। সেই কথাটাই আপনাদের সামনে বলতেছিলাম। ও আল্লাহর গোলাম, ও আমার মুসলমান, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর আল্লাহর হাবিবের জবান দিয়ে বলেন, চারটা আমল যখন তার পাশে সঙ্গে যায়, মাথার কিনারে দাঁড়িয়ে যায় 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। মাথার কিনারে 30 পারা কোরআন দাঁড়িয়ে যায়। ডান পাশে দাঁড়িয়ে যায় 5 ওয়াক্ত নামাজ। ডান পাশে কি দাঁড়িয়ে যায় জোরে বলেন? 5 ওয়াক্ত নামাজ ডান পাশে দাঁড়িয়ে যায়। বাম পাশে দাঁড়িয়ে যায় রমজান মাসের রোজা। জোরে বলেন কি? রমজান মাসের রোজা। ও মুসলমানরা, ও আমার বাবাজিরা, বাম পাশে যখন রমজান মাসের রোজা দাঁড়িয়ে যায়, আর 2 পায়ের কিনার দিয়ে যখন দান সদকা দাঁড়িয়ে যায়, আমার ভাইরা, মুসলমান ভাইরা আমার, যখন মুনকার নেকির যখন এসে প্রশ্ন করে মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাজার রাজুল, যখন প্রশ্ন করতে থাকে, প্রশ্ন করা মাত্রই 4টা আমল এই ব্যক্তি করেছে। কোনদিন কোরআন তেলাওয়াত বাদ দেন নাই এবং 5 ওয়াক্ত নামাজ বাদ দেন নাই, রমজান মাসের রোজা বাদ দেন নাই, কবরস্থানে মসজিদ মাদ্রাসায় এতিম মিসকিনদের দান বাদ দেন নাই, মানুষের উপকার করেছেন। আজকে সেই গোরস্থানের মাহফিল, যুবকেরা, আমার বাবাজিরা, আজকের গোরস্থানের মাহফিলের জন্য আপনি আমি এখানে উপস্থিত হয়েছি আমার ভাইরা। সেই দান সদকা 2 পায়ের কিনার দিয়ে দাঁড়িয়ে যাবে, 2 পায়ের কিনার দিয়ে দাঁড়িয়ে যাবে। মুনকার নেকিররা যখন প্রশ্ন করবে, এই 4টি আমল একই জবানে বলবে, এই মাইয়াতের, এই ব্যক্তির সওয়ালের উত্তর দেওয়ার মতো 4টি আমল তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলবে তাহলে তোমাদের আর কি কাজ? বলে আমাদের কাজ হচ্ছে এই ব্যক্তিকে হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, এই ব্যক্তিকে হাতে ধরে ধরে আমরা 4টা আমল এই ব্যক্তিকে আল্লাহর জান্নাতের ভিতরে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সামনে পবিত্র মাহে রমজান, ঠিক না বেঠিক? মাহে রমজানে আমার ভাইরা, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর রাসূল এই পবিত্র শাবান মাসে অধিক পরিমাণ নফল রোজা রেখেছেন, অধিক পরিমাণ নফল নামাজ পড়েছেন। আল্লাহর রাসূল বলেন, রব্বুল আলামিন আমাকে রজবে তুমি বরকত দিয়ে দাও, আমাকে তুমি শাবান মাসে বরকত দিয়ে দাও, আমাকে তুমি শরীর সুস্থ রেখে রমজানে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। সেই জন্য আমার ভাইরা, আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো বলতেছি, পবিত্র মাহে রমজান এবং সামনেই একটি রাত আছে লাইলাতুল বরাত। কি বলেন, ঠিক না ঠিক? লাইলাতুল বরাত, এই লাইলাতুল বরাত সম্পর্কে আপনাদের সামনে একটা হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এই লাইলাতুল বরাত সম্পর্কে ফজিলত অনেক বেশি, সংক্ষিপ্তভাবে কথা বলবো আমার ভাইরা। মিশকাত শরীফের হাদিসের ভিতরে একটা হাদিস আছে, আল্লাহর রাসূল একদিন
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শায়িত ছিলেন। হঠাৎ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নজর দিয়ে দেখে আমার পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। হঠাৎ করে পাওয়া যায় না। মা আয়েশা বলে, আমি রাসূলের অন্যান্য বিবিদের হুজরা তালাশ করলাম, কিন্তু কোথাও রাসূলকে পাওয়া যায় নাই। হঠাৎ করে গভীর রাত, কিন্তু আমি একা একা চলে গেলাম জান্নাতুল বাকির ভিতরে। সুবহানাল্লাহ জোরে বলি। জান্নাতুল বাকির ভিতরে গেলাম এবং জান্নাতুল বাকির ভিতরে গিয়ে দেখি দয়ার নবী, মায়ার নবী, ইতিম নবী 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাতে হাত তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছে। পিছন থেকে নজর দেয় মা আয়েশা। মা আয়েশা রাসূলের মোনাজাত শেষ হতে না হতেই আবার মা আয়েশা যেভাবে চাদরের নিচে শায়িত ছিলেন সেইভাবে আবার শায়িত হয়ে গেলেন। আমার ভাইরা, মুসলমান ভাইরা আমার, হঠাৎ করে রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর রাসূল বললেন, আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা, তোমার শ্বাসগুলো কেন বড় বড় দেখা যাইতেছে? তখন হঠাৎ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কোনো কিছু বুঝতে পেরেছেন কিনা? আল্লাহর রাসূল বলে, আয়েশা গো, দুনিয়ার মানুষ একজন আর একজনকে ধোঁকা দিতে পারে। দুনিয়ার মানুষ সবাই সামনে দেখে, পিছনে দেখে না। তুমি জানিয়া রাখো, আল্লাহকে আর আল্লাহর হাবিবকে ধোঁকা দেওয়ার মতো পৃথিবীতে দুনিয়ার কারো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল বলে, আয়েশা, দুনিয়ার মানুষ সামনে দেখে, পিছনে দেখে না, কিন্তু আমি একজন রহমতের নবী। আমি সামনেও যেমন দেখি, পিছনেও তেমন দেখতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছেন। সামনেই পবিত্র লাইলাতুল বরাত। আমার ভাইরা, আল্লাহর রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, আমার অন্যান্য শুনছি নবীরা যারা আসছে আমার পূর্বে, এদের উম্মতের অনেক দীর্ঘ হায়াত, লম্বা হায়াত ছিল, কিন্তু আমার এই উম্মতের জন্য 50 বছর, 60 বছর, 100 বছর হায়াত দিয়েছো। 100 বছর হায়াতে কি আমলগুলো করবে আমার আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন। ও নবী, ও আমার হাবিব, আপনি ঘাবড়াবেন না। অন্যান্য নবীদের উম্মতের জন্য যে হায়াত লম্বা করেছিলাম, আপনার উম্মতের হায়াত যদিও কম, অন্তত 1000 বছর ইবাদত বন্দেগী তারা করেছে, কিন্তু আপনার উম্মতের জন্য সুসংবাদ দিলাম, আপনি বলে দেন, একটি রাত যদি ইবাদত বন্দেগী করে 1000 মাসের চাইতে উত্তম আমল তাদের আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। সেই উম্মত হচ্ছে, সেই নবীর উম্মত হচ্ছে আমরা। আমার ভাইরা, লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, একটা মানুষের জীবনে যদি 80 বছর ওই লোকটা বেঁচে থাকে, তাহলে 80টা লাইলাতুল কদর পায়। ঠিক না বেঠিক? একটা মানুষ যদি 80 বছর জীবিত থাকে, তাহলে ওই লোকটা লাইলাতুল বরাতের রাত পায় 80টা। ঠিক না বেঠিক? তাহলে এবার আপনার আমার কতটুকু আমল করতেছি, এটা আপনি আমি চিন্তা ফিকির করি। আমার ভাইরা, সেই জন্য আমার আল্লাহ তাআলা
কোরআনে কারীমের ভিতরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে এসো না। সাবধান, সাবধান, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা বলছেন তোমরা আমাকে ভয় করে চলো। কিন্তু আজকে দেখা যায় এই একটু যদি ঠান্ডা পড়ে, এই ঠান্ডার ভিতরেও আমরা ওযু করে মসজিদে যাই না, বিভিন্ন রকমের ওজর দেখাই। আমার শরীর ভালো না, আমি হাঁটতে পারি না, চলতে পারি না। বলেন তো আপনার আমার অন্তরের খবর আমার আল্লাহ জানে কি না? আমার আল্লাহ তাআলা জানেন। এই জন্য আমার ভাইরা, সেই আল্লাহ তাআলা কে ভয় করে চলা লাগবে। আর আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করা লাগবে, রব্বুল আলামিন আমার এই কতটুকু যে আমলগুলো করতেছি, আমলের দ্বারায় আমাদের প্রত্যেকের তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দিও। আমিন। সকলে বলে আমিন।